গায়ে পড়ে যখন কেউ কথা শোনাতে আসে আমার মনে হয় তাকে সাথে সাথেই জবাবটা দিয়ে দেওয়া উচিত, কারণ সম্মান দেখিয়ে যখনই আপনি চুপ থাকবেন ঠিক তখনই সে আপনাকে দুর্বল মনে করবে। চুপ থেকে সম্মান দেখিয়ে ভালো হওয়ার চেয়ে আমার মনে হয় মুখের ওপর জবাবটা দিয়ে বেয়াদব হওয়াটাই অনেক উত্তম। ছোটবেলা থেকে মা একটা জিনিস শিখিয়েছেন যে বড়দের সাথে তর্কে জড়াতে নাই, বড়রা সব সময় সঠিক কথাটাই বলে। কিন্তু আমার মনে হয় কি কিছু কিছু সময় বড়রাই সবচেয়ে বড় ভুল কাজটা করে ফেলে। যখনই সেই ভুলটাকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যাবেন তখনই আপনি হবেন সবচেয়ে বড় বেয়াদব। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ছোট মুখে আমি অনেক বড় বড় কথা বলে ফেললাম। কয়েকদিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে আমি লং ভিডিও আপলোড করতে পারিনি, আর এই ভিডিওটা ছিল আমার অনেকদিন আগের করা। অনেক আপুরাই আমাকে কমেন্ট করো আমি যেন সেলাইয়ের ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে দিই। আসলে একটা টিউটোরিয়াল ভিডিও মেক করা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, তাছাড়া মাপজুপ বলে আমি তোমাদেরকে বোঝাতে পারি না। তোমরা যারা বেসিক সেলাই কাজ জানো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারবে। তোমরা সবাই জানো 1 মাসেরও বেশি সময় ধরে আমি আমার বোনের বাসায় ছিলাম ঢাকাতে, আর এই ওয়ান পিসটা মেক করেছি আমি আমার ভাগ্নির জন্য। একটা সময় মাখন জর্জেটের এই কাপড়গুলো অনেক বেশি ট্রেন্ডে ছিল। থলথলে কাপড় দিয়ে ওয়ান পিস বানালে বেশি সুন্দর হয়, আর তাছাড়া অনেক দিন ধরে এই কাপড়টা ঘরে পড়ে রয়েছে, ভাবলাম যে সেটা দিয়ে আমি একটু ওয়ান পিস সেলাই করি। কামিজের গলাটা আমি একটু ছড়ানো গলা দিব, তাই এখানে চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি আর গলার লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি। পেস্টিং এর উপর গলাটা কাটিং করে নিচ্ছি। গলা এবং কামিজের নিচের ঘেরে বসানোর জন্য 2 গজ লেস নিয়েছি 100 টাকা গজ করে। কামিজের হাতাটা রাখবো ফুল হাতা, আর হাতার মুহুরিতে বসানোর জন্য নেটের 1 গজ লেস নিয়েছি 90 টাকা গজ করে। অনেক আপুরাই আমাকে কমেন্ট করো যে আপু এই জামাটা মেক করতে তুমি কতটুক লেস নিয়েছো, কত টাকা গজ করে লেস নিয়েছো, এই জন্য আমি তোমাদেরকে ডিটেলস বলে দিলাম। অনেক আপুরাই আছো যে আমাকে কমেন্ট করো আমি জর্জেট কাপড় সেলাই করি কিনা বা জর্জেট কাপড় সেলাই করতে পারি কিনা। আসলে আমি আমার নেট, জর্জেট, সুতি যে কোনো 3 পিসই হোক না কেন নিজেরটা নিজেই সেলাই করি। সুতির চাইতে জর্জেট কাপড় সেলাই করাটা অনেকটাই কষ্টের ব্যাপার, তারপরে কঠিন কিছু নয়। একটু সময় বেশি লাগে, একটু ধৈর্য ধরে কষ্ট করে কাজটা করতে হয়, এতটুকুই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো জামাটাই আমি সেলাই করে নিলাম। নেটের মোটা লেসটাকে মাঝখান থেকে কেটে আমি 2 ভাগ করে তারপর বসিয়ে দিয়েছি। দেখো হাতাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। লেসটা যেমন ছিল আমার কাছে মনে হয়েছে ওইভাবে বসালে মনে হয় তেমন বেশি ভালো লাগতো না। জামার হাতা এবং পুরো জামাটা দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। গলায় লেস বসানোর পর মাঝের অংশটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই এখানে 3টি সুবোতাম বসিয়ে দিলাম। দীর্ঘ 5 বছরের থেকেও বেশি সময় ধরে এই কাপড়টা ঘরে পড়ে রয়েছে। এতদিন পরে এসে কিছু সময় ব্যয় করে একটু কষ্ট করে আমি দেখো কত সুন্দর একটি ওয়ান পিস বানিয়ে ফেললাম। কথায় আছে না যে ইচ্ছে এবং পরিশ্রমী হলে যে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব। লেস বসিয়ে মাখন জর্জেটের এই ওয়ান পিসটা বানানো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।